আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক করা এই কবুতরটা আমার বাসায় আসছে। তো আমি এই কবুতরটাকে এই যে ধরলাম, ধরে দেখে ছেড়ে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বার্সব ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হইলাম। তো আমাদের ভিডিওর আজকের মূল টপিক হচ্ছে যে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা পায়রা আমার বাসায় আসছে নতুন। তো খাবার খাচ্ছে, তা আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে পায়রাটা কীরকম। আমি পায়রাটাকে দেখে আবার ছেড়ে দিব। ওই যে কালো রঙের যে ফটকা ফটকি যে বাংলা কবিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই কবিতরটা আমার এখানে আসছে। তা আমি কবিতরটা ধরার জন্য চেষ্টা করতেছি যে দেখি ধরতে পারি কি না। এই যে এই কবিতরটা, তো এই যে এখন আমি ধরার জন্য প্রস্তুত, এই যে ধরে ফেললাম। তো কবিতরটা দেখা যাচ্ছে অনেক সুন্দর। আসলে আমি দেখতে যাচ্ছিলাম যে এই কবিতরটা কীরকম, হাতে নিয়ে ধরার ইচ্ছা হইলো তাই ধরলাম। তো এই যে দেখা যাচ্ছে কবিতরটা মোটামুটি সুস্থ আছে এবং ভালো আছে। কবিতরটার পাখা দেখে বোঝা গেল যে কবিতরটা অনেক ভালো ওড়ে এবং খুব ভালো খেলে। তো যারা যারা আমাদের ভিডিওটা পছন্দ করতেছেন তারা প্লিজ একটা লাইক করে যাবেন। তো দেখা যাচ্ছে যে পাখাগুলো অনেক সুন্দর, একটা গিরিবাজ কবিতরের যেরকম পাখা হওয়া দরকার সেই পাখাগুলো এখানে দেখা যাচ্ছে। আসলে আমি অনেক ছোট থেকে কবিতর পালন করি, তো মোটামুটি ধরে আপনার কবিতর দেখলেই বুঝতে পারি যে আসলে কোন কবিতরটা কীরকম উড়বে। তো সেই এক্সপিরিয়েন্সটা আমার একদিনে হয়নি, আস্তে আস্তেই হয়েছে। সবার মাঝে এইগুলা বলতেছি এই কারণেই যে আমি অনেক ছোট থেকে কবিতর পালন করি, তবে শেখার কোনো শেষ নেই। আপনারা আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা প্লিজ কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি নতুন কোনো কিছু জেনে থাকেন সেটা আমাকে জানাবেন। তাহলে হবে কি, আমি আরও অনেক কিছু জানতে পারবো। তো আসলে প্রথমেই তো বললাম যে শেখার কোনো শেষ নেই। তো আপনিও আমাদের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন সেটা আপনার জন্য ভালো, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে যদি আমি কোনো কিছু শিখতে পারি সেটা আমার জন্যও ভালো। তো আপনার মতামতটা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই যে এই আকাশে কবিতরগুলো যে ওড়ানো দেখাটা, এটা আসলে অনেক ভালো লাগা কাজ করে। যারা কবিতর প্রেমী, যারা কবিতর পালন করে, আসলে তারাই জানে যে কবিতর যখন আকাশে ওড়ে তখন তাদের কতটা ভালো লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, যারা গ্রাম অঞ্চলে কবিতর পালন করে তারা সেই যার কবিতর হয়ে হোক না কেন, আকাশে উড়লে সেই কবিতরের দিকে তাকায় থাকে, দেখে। এবং কবিতরটা কি আকাশ থেকেই চেনা যায় যে ওইটা আমার কবিতর কি অন্য মানুষের কবিতর। তো এইরকম কার কার এক্সপিরিয়েন্স হয়েছে তাদের আমাদের জানাইতে পারেন। আমাদের এখানে কালেকশনে অনেক ধরনের কবিতরই আছে, তো সেই সম্পর্কে আমাদের ফুল ভিডিও একটা দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মূল টপিকটাই হচ্ছে এটা, যে আমাদের বাসায় যেগুলো কবিতর আসে আমরা কোনো কবিতরকে আটকায় রাখি না। কবিতর আসলে ছেড়ে দিই, যদি থাকে থাকলো, আর যদি যার বাসায় যার কবিতর তার ওখানে গেলে চলে গেল। তো এই কারণ আপনার কবিতর আপনার কাছে প্রিয়, অন্য কারো কাছে হয়তো 150 বা 200 টাকা, এর বেশি কোনো কিছু না। তো আমি চাই যে যার ভালোবাসার জিনিস তার কাছেই থাক, এই জন্যই আমি কবিতরটাকে ছেড়ে দিলাম, যাতে কবিতরটা তার মালিকের কাছে যায়। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারেন। কবিতা সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের এই ভিডিওতেই পাবেন। আমাদের এই চ্যানেলে কবিতা সম্পর্কে ভিডিও করা হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কবিতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের কবিতার জন্য আমি দোয়া করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।